আসসালামু আলাইকুম। আজ জামাতের ঈদের খুশির দিন। হ্যাঁ, আজকে জামাতের ঈদের খুশির দিন। 5ই আগস্ট ঘটে যাওয়ার পর থেকে আমরা বাংলাদেশে দেখেছি অসংখ্য দাগী আসামিরাও জামিনে মুক্তি পেয়েছে। তো জামাতে ইসলাম তাদের নেতা এটিএম আজহারকে মুক্ত করার জন্য অনেক দিন থেকে চেষ্টা করতেছেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন। সেই মহেন্দ্রক্ষণ সামনে এসেছে। সুপ্রিয় দর্শক, সেই আলোচনাই করব। তো আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন সংবাদের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, জামাল নিউজ। তো 7ই মে অর্থাৎ আজকে মানবতা বিরোধী অপরাধ মামলায় খালাস পেলেন জামাতের নেতা এটিএম আজহারুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড রায় বাতিল করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। এই রায়ের ফলে জামাত নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার 27শে মে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই রায় ঘোষণা করেন। আদালতে জামাত নেতা আজহারের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান আহমেদ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান আব্দুল সিদ্দিক, ব্যারিস্টার নজিব হোসেন। জামাত নেতার মধ্যে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের, জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিক ইসলাম খান ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের ও অ্যাডভোকেট মোজাম্মেল হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, মাওলানা আব্দুল হামিদ হালিম, অ্যাডভোকেট মতিউর রহমান, জামাতের ঢাকা উত্তর আমির সেলিম উদ্দিন, মাসুদ সাইদি, জামাতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির ডক্টর হেলাল উদ্দিন ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন প্রমুখ। তো জামাত নেতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা এই আজহারুল ইসলামের মুক্তিতে অনেকেই খুশি হয়েছেন, কারণ সেই সময়ে এই মানবতা বিরোধী অপরাধ বলে অনেক সাধারণ লোককে শাস্তি দেওয়া হয়েছে। তো আমরা মনে করি যে এখন প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এখন আমরা ভালো বিচারের আশা করি। ইনশাআল্লাহ আমরা এখন থেকে ভালো বিচার পাবো।